প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। Will be crucial as Bangladesh strives to become a middle-income country and implement the 2030 Agenda for Sustainable Development. ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এখানেই প্রশ্ন, তাহলে কি বাংলাদেশে কোনো নতুন সমীকরণ তৈরি হচ্ছে? বিদেশি বন্ধু আর পর্যবেক্ষক মহলের কঠিন চাপে পড়েছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার। সেসব বন্ধু যারা ইউনুস সরকারকে 8 আগস্টের পর বিনা বাক্য ব্যয়ে সমর্থনের ঘোষণা দিয়েছিল, মাত্র 100 দিনের মাথায় পরিস্থিতির নাটকীয় মোড় নিয়েছে। আওয়ামী লীগ ভোট করতে পারবে, নির্বাচনের সব ধরনের কাজে অংশগ্রহণ করতে পারবে, আর যেহেতু ভোট এবং নির্বাচনে তারা থাকছে, তার মানে কিন্তু রাজনীতিতেও তারা থাকবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একটি ইঙ্গিত দিয়েছেন, অর্থাৎ ডক্টর ইউনুসের সুর খানিকটা পাল্টে গেছে। যে ইউনুস আওয়ামী লীগের নাম শুনতে পারতেন না, যে ইউনুস শেখ হাসিনার নাম শুনতে পারতেন না বা পারেন না, এখনো ভেতরে ভেতরে পরিকল্পনা হচ্ছে যে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলাবেন, সেই ইউনুস বলছেন যে আমরা কোনো রাজনৈতিক দলে নিষিদ্ধ করতে চাইনি। যদি না পারেন তাহলে দায়িত্ব নিয়েছেন কেন? মানুষের আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি নেই, খেটে খাওয়া মানুষ বিপদে আছে। সম্মানিত দর্শক মণ্ডলী, যুক্তরাষ্ট্র থেকে আবার নতুন করে ডক্টর ইউনুসকে নিষেধাজ্ঞা দিয়েছে বর্তমান নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের ক্ষমতা নিয়ে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে কি নিষেধাজ্ঞা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে, এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তার সাথে সাথে আমাদের বাংলাদেশের সাধারণ থেকে সাধারণ মানুষ, এমনকি রাজনৈতিকবিদ, প্রত্যেক দলের মানুষ বর্তমান ডক্টর ইউনুসকে পছন্দ করছে না, ক্ষমতা চালাতে পারবে না এমন বক্তব্য কিন্তু দিয়েছেন, এমনকি ক্ষমতা ছাড়তে বলেছেন বাংলাদেশের সর্বস্তরের মানুষ। দুইটি ভিডিও আপনাদেরকে একের পর এক দেখাবো। ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই প্রিয় দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বিদেশি বন্ধু আর পর্যবেক্ষক মহলের কঠিন চাপে পড়েছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার। সেসব বন্ধু যারা ইউনুস সরকারকে 8 আগস্টের পর বিনা বাক্য ব্যয়ে সমর্থনের ঘোষণা দিয়েছিল, মাত্র 100 দিনের মাথায় পরিস্থিতির নাটকীয় মোড় নিয়েছে। দেশের ভেতরে নানামুখী চাপের সাথে এখন যোগ হয়েছে বিদেশি বন্ধুদের চাপ। আমাদের বিশ্লেষণ হলো 5টি সুনির্দিষ্ট কারণে বিদেশি বন্ধু দেশ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো থেকে অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়ছে। চলুন যাওয়া যাক বিশ্লেষণ। শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট দায়িত্ব নিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার পরপরই বিশ্বের পরাশক্তিগুলোর পাশাপাশি বিদেশি রাষ্ট্রগুলো ঘটা করে বলেছিল ডক্টর ইউনুসের সরকারের সাথে কাজ করতে মুখিয়ে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সাহায্য করতে চাই। বিশেষ করে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গিয়ে সাইডলাইন বৈঠকগুলোতে প্রধান উপদেষ্টা বিদেশি অনেক রাষ্ট্রের কাছ থেকে নানা ধরনের প্রতিশ্রুতি পেয়েছিলেন। তারপর দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। গণমাধ্যমগুলোর খবর হলো 100 দিনে মানুষের প্রত্যাশা পূরণের ধারে কাছেও নেই সরকার। এমন পরিস্থিতিতে বিদেশি বন্ধু রাষ্ট্র, দাতা গোষ্ঠী ও আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো ইউনুস সরকারের কর্মকাণ্ডে শুধু উদ্বেগই জানায়নি, বরং ইউনুস সরকারের কাছে তারা কি চায় সেটিও স্পষ্ট করে বলে দিয়ে সংস্থাগুলোর রিপোর্ট এবং বিদেশি রাষ্ট্রের প্রতিক্রিয়াগুলো বিশ্লেষণ করলে 5টি কারণ খুঁজে পেয়েছি। প্রথম কারণ হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিনা বিচারে পিটিএ, হত্যা ও নির্যাতনের ঘটনাগুলোকে শুরুর দিকে সরকার মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ বলে দাবি করেছিল। কিন্তু 3 মাসেরও বেশি সময় পার হলো এই ধরনের ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সবচেয়ে বেশি খারাপ অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতির। প্রতিদিনই চুরি, ডাকাতি, রাহাজানি ও হত্যাকাণ্ডের একাধিক ঘটনা গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে। কিছু ঘটনা তো রীতিমতো আতঙ্ক। উল্টো 5 থেকে 8 আগস্টের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায় মুক্তির নোটিশ বিদেশিদের কাছে ভিন্ন বার্তা পৌঁছে দেয়। এমন পরিস্থিতিতে চিন্তিত বিদেশি বন্ধুদের ও দাতা সংস্থাগুলো। সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্র গত 11 সেপ্টেম্বর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ভ্রমণে লেভেল 3 নিষেধাজ্ঞা দেয়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দুই দেশই কোনোভাবে পার্বত্য চট্টগ্রাম এলাকায় না যাওয়ার নিষেধাজ্ঞা দিয়েছে।
দাতা সংস্থাগুলো একইভাবে তাদের কর্মীদের সতর্ক করেছে। এমন পরিস্থিতিতে অনেক দাতা সংস্থা তাদের বিভিন্ন প্রজেক্টের কাজ সীমিত করতে বাধ্য হয়েছে। বাইরে আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে কাজ করে এমন বেশ কিছু সংস্থা ইতিমধ্যে বাংলাদেশের জঙ্গিদের জেল থেকে পালিয়ে যাওয়া এবং থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার না হওয়ার বিষয়ে আশঙ্কার কথা জানিয়েছে। দ্বিতীয় কারণ হলো সংখ্যালঘুদের উপর নির্যাতন। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দুদের উপর নির্যাতনের বেশ কিছু অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। তো সরকার থেকে এগুলোকে আওয়ামী লীগের উপর ক্ষোভ বলে মন্তব্য করা হয়েছিল, কিন্তু বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্টে সংখ্যালঘুদের উপর নির্যাতনের চিত্র উঠে এসেছে। তৃতীয় কারণ হচ্ছে সাংবাদিক হয়রানি ও গণমাধ্যমের স্বাধীনতা। ফরমাইশি মামলায় গ্রেফতার, গণহারে রাজনৈতিক প্রতিপক্ষ বিবেচনায় সাংবাদিকদের এক্রিডিটেশন কার্ড বাতিল সহ নানা ঘটনায় আন্তর্জাতিক সংস্থা বিশেষ করে যারা গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করে তারা ইউনূস সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছে। সংখ্যালঘু নির্যাতনের পাশাপাশি গণমাধ্যম বিশেষ করে সাংবাদিকদের উপর চাপের ঘটনাগুলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে ইউনূস সরকারের উপর চাপ বাড়াচ্ছে। সবশেষ বর্তমান সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশের মানবাধিকার সংস্থা অধিকারের একটি রিপোর্ট আন্তর্জাতিক সংস্থাগুলোকে ভাবিয়ে তুলেছে। চতুর্থ কারণ হচ্ছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগ সহ বেশ কিছু রাজনৈতিক দলকে নিষিদ্ধের রব উঠেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কাছ থেকে। শুধু নিষিদ্ধ ঘোষণার দাবি নয়, জাতীয় পার্টির অফিসে আগুনও দেয়। নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনা জানতে পেরেছে বিশ্ব পরাশক্তির একটি দেশের কলকাতার কনসুলেট অফিসে বিষয়টি নিয়ে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদের বৈঠক হয়। সেই বৈঠকে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ জানানো হয়। সেখান থেকে সিদ্ধান্ত হয় বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে ডক্টর ইউনূস সরকারকে জানিয়ে দেওয়া হবে। তারই প্রেক্ষিতে 17 নভেম্বর যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাক্ষাতে যুক্তরাজ্যের মনোভাবের কথা জানিয়ে দিয়েছে। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ বা আইসিজি আ নিউ এরা ইন বাংলাদেশ দ্য ফার্স্ট 100 ডেজ অফ রিফর্ম শীর্ষক প্রতিবেদনে বলেছে ডক্টর ইউনূস সরকার উচিত হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির বিরোধিতা করা। ট্রাম্পের বিচার পর আওয়ামী লীগ সমর্থকদের উপর হামলার ঘটনায় তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সবশেষ কারণ নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা না করা। দায়িত্ব নেওয়ার পর থেকে ডক্টর ইউনূস সরকারের কাছে প্রত্যাশা ছিল কবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হবে সেই দিনক্ষণ ঘোষণা। ডক্টর ইউনূস নিজে এবং তার দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এর ভার প্রথম দিকে ছাত্রদের উপর, পরে দেশের জনগণের উপর ছেড়ে দেন। পরবর্তীতে সংস্কার কাজ শেষ হলে নির্বাচন হবে বলে জানান। দেশের বাইরে ও ভিতরে বিষয়টি নিয়ে অস্পষ্টতা দেখা দেয়। মানুষের সবচেয়ে আকাঙ্ক্ষার বিষয়টি নিয়ে ইউনূস সরকার এমন অস্পষ্টতায় এবার সরাসরি কামান দাগালেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেছেন ডক্টর ইউনূস সরকার স্পষ্ট রোডম্যাপের অপেক্ষায় আছে। আইসিজি তাদের রিপোর্টে বলেছে অন্তর্বর্তী সরকার যদি 18 মাসের মধ্যে নির্বাচন করতে না পারে তাহলে সামরিক হস্তক্ষেপ নেমে আসবে। বন্ধু ও দাতা সংস্থা এবং পর্যবেক্ষকদের এমন ইউটার্ন নেয়ার পেছনে অনুঘটক হিসেবে কাজ করেছে দুটি বিষয়। এক, ট্রাম্পের নির্বাচনের জয়লাভ। দুই, ভারতের সঙ্গে সরকারের দূরত্ব। ট্রাম্প ও তার দলের প্রতিপক্ষ ডেমোক্রেটের সাথে ডক্টর ইউনূসের ভালো সম্পর্ক। সেদিক থেকে 2016 সালের নির্বাচন থেকে ট্রাম্পের সাথে ডক্টর ইউনূসের একটি দূরত্ব আছে। হিন্দুদের উপর নির্যাতন নিয়ে ইতিমধ্যে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড এবং তার সম্ভাব্য গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড উদ্বেগ জানান। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জেতার পর ইতিমধ্যে মার্কিন ভারতীয়রা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানিয়েছে। অন্যদিকে তুলসী গ্যাবার্ড সারা বিশ্বে হিন্দুদের অধিকার রক্ষায় বেশ সোচ্চার বলে কথিত আছে। দ্য ইকোনমিস্টের সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে ডক্টর ইউনূস নিজের এবং তার উপদেষ্টা পরিষদের অনেকেই প্রকাশ্যে ভারত বিরোধী মন্তব্য করেছে। হিন্দুদের ইস্যুটি ছাড়াও পাকিস্তান এবং চীনের সাথে নতুন করে অতিরিক্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ভারতকে ভাবিয়ে তুলেছে। ইকোনমিস্টের রিপোর্টটিতে বলা হয়েছে মোদি আর ট্রাম্পের সুসম্পর্ক বাংলাদেশ সরকারকে ভোগা। একটি বিষয় পরিষ্কার, পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে ডক্টর ইউনূসের সরকারের জন্য। খুব শিগগিরই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করলে আন্তর্জাতিকভাবে অনেক বড় বড় বাধার মুখে পড়তে হতে পারে এই সরকার। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে আমাদের বাংলাদেশের রাজনীতি নিয়ে বিশ্বের বিভিন্ন নেতারা ইতিমধ্যে মুখ খুলেছেন ভারত, যুক্তরাষ্ট্র সহকারে পশ্চিমা দেশগুলো। কারণ একটাই, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 16 বছর দেশ চালিয়েছে, এমনকি
দেশে রাজত্ব করেছে। আর সেই সমস্ত বিষয়ে এত প্রশ্ন অত কথা না উঠলেও 2 মাস 3 মাস অর্থাৎ 100 দিন পার না পেতেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে এসেছে রাজনৈতিকভাবে অন্যান্য রাষ্ট্র থেকে, আমাদের বাংলাদেশে থাকা সর্বসাধারণ থেকে। প্রিয় দর্শক, সবকিছু মিলে অবশ্যই ভিডিওটি দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।